বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলবো। বিষয়টি হলো দুনিয়া ও আখিরাতের ভারসাম্য। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা মুসলমান, আমাদের জীবন কেবল এই দুনিয়ার জন্য নয়। আমাদের সামনে আছে আরেকটি চিরস্থায়ী জীবন, আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, অর্থাৎ এখানে যা করব তার ফল সেখানে পাবো। দুনিয়া হলো পরীক্ষা। এই জীবনে আমরা যা বেছে নেব সেটাই ঠিক করবে আমাদের আখিরাত কেমন হবে। তাহলে কি আমরা দুনিয়া ছেড়ে দেব? না, ইসলাম আমাদের শেখায় দুনিয়াকে উপভোগ করো, কিন্তু ভুলে যেও না আখিরাতকে। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাত কামাও, কিন্তু দুনিয়ার অংশ ভুলে যেও না। এই আয়াতও আমাদের একটি সুন্দর ভারসাম্যের দিক দেখায়। আমরা দুনিয়াতে কাজ করব, পরিবারকে সময় দেব, উপার্জন করব হালাল পথে, আবার নামাজ পড়ব, গরিবের হক আদায় করব, মৃত্যুকে স্মরণ করব এবং সব সময় মনে রাখব আমি একজন বান্দা। দুনিয়ার কাজকে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে সেটাও ইবাদত হয়ে যায়। হালাল রিজিক উপার্জন, পরিবারের দেখভাল, এমনকি বিশ্রাম নেওয়াও যদি নিয়ত ভালো হয় তাহলে তাতেও সওয়াব আছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের মনে করিয়ে দেয় আমরা কার জন্য বেঁচে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলে দুনিয়ার মোহ কমে যাবে। তাই দুনিয়ার থেকেও আমাদের মনে রাখতে হবে আমাদের গন্তব্য আখিরাত। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু আখিরাতকে ভুলে যেও না। খাও, পরো, উপার্জন করো, কিন্তু হারাম থেকে দূরে থাকো। হাসো, কথা বলো, জীবন উপভোগ করো, কিন্তু নামাজ কখনো ছেড়ে দিও না। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।